দুই প্রকারের মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা নামক বস্তু দেন নাই, ওদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, ইখতিয়ার দান করেন নাই। যেমন সূর্যকে ইচ্ছা দেন নাই, চন্দ্রকে ইচ্ছা নামক শক্তি দেন নাই, ওর ইচ্ছায় ওর কিছু করার শক্তি নাই। আল্লাহ তাআলা যেভাবে তাকে পরিচালনা করতেছেন সেভাবে সে পরিচালিত হচ্ছে, নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেমন পাহাড় সৃষ্টির আদিকাল থেকে যেখানে বসায় রেখেছে ওখানে বসে আছে, ঝর্ণা যেখানে ফিট করে দিছে পানি পড়তেছে ঝরতেছে, গাছ যেখানে দাঁড় করায় রেখেছে, ইচ্ছা থাকলেই যে গান যেহেতু বাঙ্গন শুরু হয়েছে আমি একটু পারে জায়গা নদীতে যাবো না, এই জায়গার থেকে গাছের সরে যাওয়ার ক্ষমতা, বলেন ক্ষমতা, এই ইচ্ছাটা তার বাস্তবায়নের শক্তি নাই। প্রাণীর ভেতরেও কিছু প্রাণী আছে ওদের ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতাও নাই। ওরাও প্রাণী কিন্তু ওরা ওদের ইচ্ছা কখনো ব্যক্ত করতে পারে না। আমরা যেরকম আমাদের ইচ্ছা ব্যক্ত করতে পারি, দেন হুজুর বেশি ভালো লাগতেছে না আজকে মাফ করে দেন, ছোট করে ওয়াজ করে জায়গা, একটা ইচ্ছা ব্যক্ত করলাম মনে করে। কিন্তু কোনো গরু তার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য বলতে পারে না মালিক আমার ঘাড় ব্যথা করতেছে লাঙ্গলটা ঘাড়ে দিয়ে নেয়, এটা বলতেও পারে না। নিজের মনে চাক আর নাই চাক, শরীরে জ্বর থাক আর প্রেশার হাই থাক, বলে যে ঘুরতে থাকে, হাঁটতে থাকে, আরেকজনের ইচ্ছায় সবসময় চলতে থাকে, নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলা মানুষ জিন বানাইছেন, এদের ইচ্ছা দান করছেন। যেমন ইচ্ছা করলে পরে ওয়াজে বসে থাকতে পারে, ইচ্ছা করলে পরে চটপটির দোকানে দাঁড়ায় থাকতে পারে। যে হুজুর তো মিথ্যা কথা বলবে না, মাইক দিয়ে বলতেছে সব সত্য সত্য কথা, ওনে যে বসে শোনার দরকার নাই, আমার ইচ্ছা আমি এখানে বসে শুনবো। এই ইচ্ছা নামক ইখতিয়ার নামক শক্তি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে দান করেছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা ইচ্ছা নামক শক্তি দিচ্ছেন। এই কারণে আমাদের ইবাদতের এত দাম। ফিরিস্তার ইচ্ছা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে আকাশে কিছু ফিরিস্তাদেরকে দেখলেন রুকুতে, কিছু ফিরিস্তাদেরকে দেখলেন সেজদায়, কিছু ফিরিস্তাদেরকে দেখলেন দাঁড়ানো অবস্থায়, কওমায়ে জলসায়। হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, এই ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা চলে না। সৃষ্টির পর থেকে আল্লাহ তাগরে সেজদা রত অবস্থায় রেখে দিয়েছে। ইসরাফিলের বাঁশি পর্যন্ত এমন সেজদার হালতি ওরা থাকবে, ওদের ইচ্ছা নাই, বলতে পারবে না যে কোমর ব্যথা তো করতেছে মাথা তুললাম। নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা ফিরিস্তাদেরও নাই। নামাজ পড়তেছে এটা বলতে পারবে না যে একটু ঘুমায় লই। আরশ কান্দে করে ফিরিস্তারা দাঁড়িয়ে আছে, আরশ বহনকারী ফিরিস্তা, মর্যাদার ফিরিস্তা, যারা সম্মানিত ফিরিস্তা, তাদের ভেতরে একদল হলো যারা আরশ কান্ধে দাঁড়ায় আছে। ওদের নিজস্ব ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছায় দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেভাবে আল্লাহ যাকে যেমন রেখেছে তেমন থাকবে, নিজস্ব ইচ্ছা নাই। কিন্তু আমাদের 90 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর হায়াত দিছে, ইচ্ছা নামক শক্তি দিছে। মনে চাইলে মদ খাইতে পারো 50 বছর, মনে চাইলে নামাজ পড়তে পারো, মনে চাইলে সিনেমা হল বানাইতে পারো, মনে চাইলে মসজিদ বানাইতে পারো, মাদ্রাসা বানাইতে পারো। দুনো ক্ষমতা ইচ্ছা শক্তি তোমাদেরকে দেয়া হলো। তবে মনে রাখো, নিজের ইচ্ছায় চললে দোজখে যাইবা, আর যদি নিজের নফস ইচ্ছাকে কোরবানি দিয়া আল্লাহর ইচ্ছায় নিজেকে
চালাও, তাহলে জান্নাত পাবে। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। ওই কথাটা এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজের রবের ভয়ে নিজের ইচ্ছা শক্তিকে, হাওয়াকে, প্রবৃত্তিকে যারা দমন করবে, নিজের ইচ্ছাকে যারা জলাঞ্জলি দিয়ে দিবে, আল্লাহর ভয়ে যে বিচার হবে, তো বলবে কি তুই কি আমার ইচ্ছায় চলছিলি না তোর ইচ্ছায় চলছিস? যদি আমার ইচ্ছায় চলে থাকস জান্নাতে যা, যদি তোর ইচ্ছায় চলে থাকস দোজখে যা। জায়গা বরাবর দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। দুটো হাত উপরে তোলেন। নামান। এখন আপনারা আমরা কি নিজের ইচ্ছায় চলবো না? যদি জান্নাত পেতে চাই কার ইচ্ছা লাগবে? যা আল্লাহর ইচ্ছায় চললে লাভ না নিজের ইচ্ছায় চললে লাভ। যাদের রবের উপরে ঈমান নাই তারা মনে করে নিজের ইচ্ছায় স্বাদ, আর যারা এই জিনিসটা বুঝা ফেলাইছে তারা নিজের ইচ্ছায় চলে না, তারা রবের ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, তাহলে লাভ। এক বুজুর্গ ঘুরে যায়, একজন জিগাইতেছে আল্লাহওয়ালা আপনি কেমন আছেন? ওই কেমন আছি এটা কি জিগান লাগে নাকি? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ যার কথায় সূর্য উঠে, যার কথায় সূর্য ডুবে, যার কথায় রোদ উঠে, যার কথায় বৃষ্টি হয়, সে আর কিরকম থাকবো? যার কথায় চাঁদ হাসে, যার কথায় রোদ আসে, যার কথায় বৃষ্টি ঝরে, যার কথায় বাতাস প্রবাহিত হয়, সে কিরকম থাকতে পারে চিন্তা করে দেখো। মানে যারে বলতেছে সে তো অত দূর বুঝা সারে নাই, সে কয় কি মাথার তার তুর্কি ছিটছে নাকি আমনি? তার মানে কি আপনার কথায় সূর্য উঠে, আপনার কথায় সূর্য ডুবে নাকি? কয় না, আমার কথায় ডুবে না, কিন্তু যার ইচ্ছায় সূর্য উঠে, যার ইচ্ছায় সূর্য ডুবে, যার ইচ্ছায় চাঁদ উঠে, যার ইচ্ছায় বৃষ্টি ঝরে, আমি আমার ইচ্ছাটা তার ইচ্ছার কাছে বিক্রি করে ফেলেছি। মৃত্যু পর্যন্ত আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, তাই আমার রাজত্ব অনেক পাওয়ারফুল। আল্লাহু আকবার। নিজস্ব কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছা আল্লাহ। আমাদের দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ হলো যার কাছে দোয়া করবো তার কথা তো শুনি না। নেতার কথা না শুনলে পরে কিছু দেয় না, আর আল্লাহর কথা না শুনলে দিবে। কয়েকদিন আগে এক এলাকায় মাহফিলে গেছি, ওই এলাকার মানুষ আবার এখানে আছে। আমি আজকে 5 বছর 7 বছর ধরে যাইতেছি, রাস্তা যে খালবিল ওই রকমই আছে। তা আমি ওনাদেরকে বললাম কি আপনাদের এমপি সাহেব এই রাস্তাটা চোখে দেখে না? সব রাস্তা ভালো, আপনি করে এটা খারাপ না? হুজুর এই রোডে কেউ এমপির কথা শোনে না। মানে এই রাস্তায় একটা ভোটও তার নাই, সব ভোট অন্যজনের। এমপির যে দিল যার কথা শোনো তার কাছ থেকে রাস্তা আনো। আগের জমানার মানুষ যা দোয়া করতো তাই কবুল হইতো। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিত, কারণ আল্লাহর কথা তারা শোনে। আর আমরা এখন দোয়া করলে দোয়া কবুল হয় না। 150 কোটি মিলা দোয়া করতেছি, আল্লাহ ফিলিস্তিনকে মুক্তি দাও, আল্লাহ ইসরায়েলের উপরে গজব দাও, কিন্তু কাম হইতেছে না। কারণ হলো আমরা নিজেরাই আল্লাহর কথা শুনি না। আমরা আমাদেরকে আল্লাহ পাকের গোলাম বানাইতে পারি নাই। আল্লাহ যা খাইতে কয় আমরা তা খাই না, আল্লাহ যা ছাড়তে কয় আমরা তা ছাড়ি না।
আল্লাহ নামাজ পড়তে কয়, আমরা নামাজ পড়ি না। আল্লাহ রোজা রাখতে কয়, আমাদের মুসলমানরা রোজা রাখে না। আল্লাহ পর্দা করতে কয়, আমাদের মুসলমানরা পশ্চিমাদের রং ধরে। আল্লাহ তাআলা নবীর ইত্তেবা করতে কয়, আর আমরা দাদাদের ইত্তেবা করি। আল্লাহ তাআলা মুসলমানের ভ্রাতৃত্ব ঠিক রাখতে কয়, আর আমরা হলো লাল চামড়া আর মুশরিকদের সাথে দোস্তি করতেছে। হিট দোস্তি, নিজেরা মারামারি আর দুশমনের লাগে দোস্তি। আল্লাহ তাআলা বলে চোখের হেফাজত করো, আমরা চোখ দিয়ে গুনাহ করি। আল্লাহ কয় কান হেফাজত করো, আমরা কানের গুনাহ করি। আল্লাহ কয় হারাম ছাড়ো, হালাল ধরো, আমরা হারাম খাই। মুসলমান হয়ে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কথা মানি কত পার্সেন্ট এটা নিজেরাও জানি না। আমাদের কথা আল্লাহর কাছে পছন্দের হবে কেমনি? আগের জমানার মানুষ যারা ছিল তারা আল্লাহর কথা মানতো, আল্লাহকে অনেক ভয় করত। আমরা আল্লাহকে ভয় করি না অতটা, যতটা পুলিশে ভয় করি, যতটা সন্ত্রাসীকে ভয় করি, যতটা ক্ষমতাধর রাজা বাদশাকে ভয় করি, আল্লাহকে অতটা ভয় আমরা করি না। এই কারণে আমাদের এই যে এত বয়ান করতেছি, এত ওয়াজ করতেছি যে ভাই যে সকল পণ্য কিনলে ইসরায়েলকে সহযোগিতা করা হয় ওইটা খাইলাম না, ওটা ধরলাম না, ছাইরা দেই, কিন্তু মানে না। ওয়াজে ঠিক কয়, ঠিকই মার্কেট করার সময় পাইকারি মার্কেট করে, কাদিয়ানীদের পণ্য কিনে, ইহুদিদের পণ্য কিনে। এই কথা বলেন ঠিক না? সারা দুনিয়ার হাটাজারি থেকেও ফতোয়া আসছে, বাংলাদেশের মার্কেটে ইহুদিদের পণ্য তোমরা মুসলমানরা কিনবা না, এটা তোমাদের জন্য জায়েজ না। কারণ যদি ইহুদিদের পণ্য কিনো তাহলে ইসরায়েলকে সহযোগিতা করলা, মুসলমানদের দুশমনের সাথে হাত মিলাইলা, এটা করবা না। ফতোয়া এসে গেছে, কিন্তু এগুলো আমরা মানি না। আমি আর মৌলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি, আমরা দুই দোস্ত উত্তরবঙ্গ থেকে মাহফিল শেষ করে আসতেছি, হোটেলের ভেতরে বসছি। আমরা যেই টেবিলে খাবার খাচ্ছি ঠিক পাশের টেবিলে এক স্বামী স্ত্রী খাবার খাইতেছি, তাদের কথার আওয়াজ আমরা শুনি, এত কাছে। আমাদেরকে যখন খাবার দিল তো পানি এনে দিছে, কিনলে। পানির নাম কি? কিনলে, একোয়াফিনা, এগুলো তো কিনলে পানি দিছে। আমরা বললাম যে এই ছাড়া আর কোনো পানি নাই? নাই। তাহলে তোমাদের পানি দরকার নাই, খাবার দাও, আমরা পানি গাড়িতে আছে, বাহিরে আছে, ওগুলাই না খাই। ওরাও রাগ, হ্যাঁ আমাকে খানা খাইবো, হুজুররা আমাকে পানি খাবো না। তো ওগুলো বললাম কি জন্য খাবো না জানো? এই যে কোম্পানি লেভেল যেটা ব্যবহার হচ্ছে এটার কারণে একটি কমিশন ইসরায়েল পাবে, এজন্য খাবো না। আমরা আমাদের মুসলিম ভাইয়ের রক্ত ঝরানোর জন্য দুশমনকে টাকা দেব না, তাই আমরা খাবো। এই কথা বলছি পরে তো কিছুটা বুঝছে, বাস ওর লয়ে গেছে। ও বুঝুক না বুঝুক, আমরা পানি এই না খাইছি। আর ওদেরকে ডেকে বললাম তোমাদের হোটেল মালিককে বইল বাংলাদেশি কোম্পানির পানি আছে সেগুলো রাখতে, এই কোকাকোলা কোম্পানির, পেপসি কোম্পানির পানি রাখতে হইব? তুমি বাংলাদেশি পণ্যের, বাংলাদেশি যে সকল পানি আছে সেগুলো রাখো। এই স্বামী স্ত্রী দুইজন মিলা এই কথাগুলো আমাদের দুইজনের এই আলাপ এরাও শুনতেছে। এদের ভিতরে যে মহিলাটা, তার ভেতরে তাকওয়াল্লাহ একটু ইকো কমায় দাও, ইকো লাগবে না, তার ভেতরে তাকওয়াল্লাহ বেশি। সে বলে কি স্বামীরে, তুমিও মুসলমান, হুজুররাও মুসলমান, তুমি তো ঘাট করে খাই না, দেখছো খায় নাই, বেডি বেডারে দাদানি মারছে আর কি, বুঝেন না এই কথাটা? এই পুরুষটা যদি আসলে চেতনাবোধওয়ালা মুসলমান হইতো তাইলে সে বলতো যে আসলে আমরা ঠিক করি না এই কাজটা, সে এই কথা বলতো। সে তার বিবিরে বুঝ দেয়, এই দেখো এটা যার ব্যক্তিগত ব্যাপার, হুজুররা হার্ড লাইনে, আমি সফট লাইনে। আচ্ছা বলেন তো, এমন সফট কায়দায় কি ইমান থাকে? যারা আওয়াজ করে বলেন ইমান থাকবে?
হিল্লা তার হুরমতের মাসালা যখন আসবে তখন কঠিন হয়ে যেতে হবে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 3 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছেন। হযরত আবু বকরের গোলাম দেখতেছেন যে আমিরুল মুমিনিন 3 দিন কিছু খায় না, অথচ তিনি খলিফাতুল মুসলিমিন। একজন খলিফার ঘরে 3 দিন না খাওয়া, খাবার নাই। গোলাম টের পেয়েছেন, গোলামের বাড়িতে কিছু খাবার হাদিয়া আসছে। ওই খাবারগুলো সিদ্দিক আকবরের সামনে আয়না হাজির করে বলে, আমিরুল মুমিনিন, যা আমার বাড়িতে খাবার হাদিয়া এসেছে, এখান থেকে একটু খাবার নেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক 3 দিনের ক্ষুধার্ত, খাবার সামনে আসছে আর এক লুকমা মুখের ভেতরে দিয়েছেন, বিসমিল্লাহ বলে। মুখে যখন চিবাইতেছেন তখন ওনার তাকওয়া ওনাকে ধাক্কাইতেছে। উনি জিজ্ঞাসা করলেন যে খাবারগুলা আমাকে এখন দিলা, এই খাবারগুলা কিভাবে পেয়েছো, কোত্থেকে আসছে? গোলাম বলতেছে, এগুলো আমি একটা রোগের চিকিৎসা করছিলাম জাহিলিয়াতে, অর্থাৎ আমি মুসলমান হওয়ার আগে আমি একটা রোগীকে চিকিৎসা করেছিলাম। আমি একটু হাকিমি পারি, তা আমার ওই তদবিরের চিকিৎসায় রোগী ভালো হয়েছে। উনি খুশি হয়ে আমারে খাবার দিছে। তো হযরত আবু বকর বললেন, তুমি যখন চিকিৎসা করেছো তখন তুমি কাফের ছিলে না মুসলিম? আমি কাফের ছিলাম তখন। হযরত আবু বকর বলে, তাহলে নিশ্চয়ই তুমি লাত উজ্জার নাম লয়ে চিকিৎসা করছো। লাত উজ্জার নাম নিয়ে চিকিৎসা করে যে রোগী ভালো হয়েছে, ওই রোগী খুশি হয়ে তোমাকে খাবার দিছে, সেই খাবার আমারে দিছো। লাত উজ্জার নামের খানা আমি মুখে দেব, সাথে সাথে সরায় ফেলেছে, কিন্তু রুটির একটু টুকরা পেটের ভেতরে চলে গেছে। হযরত আবু বকর সাথে সাথে মুখের ভিতরে উঙ্গুলি দিছে, উঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করতেছেন। 3 দিনের ক্ষুধার্ত না খাওয়া মানুষের পেটের ভেতরে এক টুকরা রুটি ঢুকছে। এই রুটিটাকে বের করার জন্য উনি মুখের ভেতরে উঙ্গুলি দিছেন, কিন্তু উঙ্গুলি দেওয়া তো বমি আসতেছে না। হযরত উসমান বলে, আমিরুল মুমিনিন, মুখের ভেতরে উঙ্গুলি দিছেন কেন? একটা সন্দেহযুক্ত খাবার আমার সামনে এসেছে, এই খাবারটা আমার পেটে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে আমার পেটের ভেতরে একটা লাত উজ্জার নামের খানা, চিকিৎসার প্রতিদানের খানা আমার পেটে লইয়া আমি কবরে যাব। এটা হয় না, এই খাবার আমি আমার পেটে রাখতে পারি না যতক্ষণ না পর্যন্ত রুটির টুকরাটা বের হয়ে না এসেছে। ততক্ষণ পর্যন্ত পানি ঢালছে আর পেট ওয়াশ করছে আর আঙ্গুল দিয়ে বমি করছে। বমি করতে করতে খাবারের টুকরাটা বের হয়ে আসছে। পরে আবু বকর বলে, আলহামদুলিল্লাহ। যাদের খৌফ ও খাশিয়াত, আল্লাহর ভয় এই জায়গায়, ওদের দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? আমাদেরটা হবে? আমাদের সমাজে তো সুদ, ঘুষ, এগুলো হালাল খানার চাইতে জটিল কায়দায় চলে। হযরত উমরকে একদিন ক্ষুধার্ত অবস্থায় পিপাসিত উমর বললেন, তোমাদের কারোর ঘরে কোনো খাবার থাকলে আমাকে একটু খাওয়াও। আশ্চর্য বিষয় হলো, হযরত উমর তখন খলিফাতুল মুসলিমিন, অর্থাৎ আদা জাহানের খলিফা, কিন্তু ক্ষুধার জ্বালায় বলতেছে, কারোর কাছে কোনো খাবার থাকলে আমাকে কিছু খাবার খাওয়াতে পারো, আমি ভীষণ ক্ষুধার্ত। এক লোক হযরত উমরের জন্য দুধ গরম করে নিয়ে আসছে, দুধ, গরম দুধ। হযরত উমরের পছন্দনীয় খাবারের ভেতরে মধু এবং দুধ
জাইতুন এগুলো হযরত উমরের পছন্দের খাবার। দুধ আল্লাহর রাসূলেরও পছন্দের খাবার। মেরাজের রাত্রিতে মসজিদুল আকসায় যখন আল্লাহর রাসূল গেছেন, তো আল্লাহর রাসূলের সামনে দুধ, পানি এবং শরাব পেশ করা হয়েছে, জান্নাতি শরাব। আল্লাহর রাসূল দুধকে গ্রহণ করেছেন, কারণ দুধের ভেতরে ইলমের সিফাত আছে। আল্লাহর রাসূল দুগ্ধ পান করেছেন। দুগ্ধ এটা নবীজির কাছেও পছন্দের খাবার। এ কারণে আল্লাহ তাআলা শিশুদেরকে দুধ খাওয়ায়। দুধটা আল্লাহরও পছন্দের খাবার। এ কারণে শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা প্রথম খাবার দুধ খাওয়ায়। তো হযরত উমরের সামনে দুগ্ধ পেশ করা হয়েছে। হযরত উমর সাথে সাথে দুধ এক ঢোক পান করে ফেলছেন, বিসমিল্লাহ বলে দুধ পান করছেন। এই দুগ্ধ পান করার পরে হযরত উমর বলেন, এই ভাই, এই দুধ কি তোমার নিজের গাভীর দুধ? না আমিরুল মুমিনিন, এগুলো বাইতুল মালের উটের দুধ, যেই দুধগুলো গরিবদেরকে সাদকা দেওয়া হয়। বাটে এই সৎকার দুধ আমি পাইছিলাম, আমি আপনাকে হাদিয়া দিছি, আমার জন্য সাদকা, আপনার জন্য হাদিয়া। ঠিক আছে, তোমার জন্য সাদকা, আমার জন্য হাদিয়া, কিন্তু বাইতুল মাল তো এখন আমার আন্ডারে। আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, আমার বাইতুল মালের উটের দুধ তোমার বাড়ি গেছে, এইটা আমি খাইলে ডাইরেক্ট না খাই, একটু ঘুরায় খাওয়া হইলো আর কি। চাবি টাবি তো আমার জিম্মাই আছে বাইতুল মাল। এইভাবে যদি দুধ খাই, ময়দানে মাহশারে যদি আল্লাহ কয় তোর খেলাফত আমলে বাইতুল মালের সৎকার দুধ তোর পেটে কেন, উত্তরটা দিব কি আমি? হযরত ওমর সাথে সাথে বেশি করে পানি পান করলেন এবং আঙ্গুলি দিয়ে বমি করলেন। যতক্ষণ পর্যন্ত পেট পুরা ক্লিয়ার না হইছে ততক্ষণ পর্যন্ত পানি পান করলেন আর আঙ্গুল দিয়ে বমি করলেন। এই যখন কর সততা নেই, নিষ্ঠা, বাইতুল মালের এক ঢোক দুধ আরেকজনের ভায়া হইয়া খলিফাতুল মুসলিমিন খায় না, ওই সময়ের মানুষের দোয়া কবুল হবে না। তো আমাদের দোয়া কবুল হবে নাকি? আমাদের রিজার্ভ ফান্ডের 1 টাকাও নাই, খালি খালি। যারা পাহারাদার তারা খেয়ে ফেলে, জাতির সম্পদ হালাল মনে করে লুটেরারা লুট করে করে খায়। এই জাতির কপালে দোয়া কবুল কেমনে হবে? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন খলিফাতুল মুসলিমিন, এত খলিফা উমর, আরেকটা উমর হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় উমরে সানি। এই উমরে সানি যখন খলিফাতুল মুসলিমিন, তো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজন গভর্নরকে পাঠাইছেন উর্দুন এরিয়াতে। ওই এলাকায় সুন্দর সুন্দর দামি দামি খেজুর হয়। গভর্নর চিন্তা করলো, খলিফাতুল মুসলিমিন আমাকে গভর্নর বানায় পাঠাইছে, তাই খলিফার জন্য কিছু হাদিয়া পাঠাইয়া দিই। নিজের পয়লা বেতনের টাকা দিয়া উর্দুন থেকে কিছু খেজুর কিনছে, 2 পোটলা খেজুর, দামি খেজুর। কিছু কিছু খেজুর আছে অনেক দাম, উর্দুনের দামি খেজুর 2 পোটলা কিনছেন। খেজুর কিনা খেজুরগুলা কার মাধ্যমে পাঠাইবেন? সরকারি ডাক গাড়ি, ডাক অফিসারের গাড়ি, সরকারি ডাক যোগাযোগের একটা গাড়ি রাজধানীর থেকে খলিফার এলাকার থেকে উর্দুনে গেছে। তো উনি চিন্তা করলেন এই গাড়ি তো খালি ফেরত যাইব উমর ইবনে আব্দুল আজিজের কাছে, তো এই গাড়ির ভেতরে খলিফা উমর ইবনে আব্দুল আজিজের জন্য 2 পোটলা দামি খেজুর হাদিয়া দিয়ে দেন। তো উনি 2 পোটলা খেজুর এই গাড়ির ভেতরে উঠায়া দিলেন।
এই গাড়িটা যখন ওমর ইবনে আব্দুল আজিজের প্রধান কার্যালয়ে চলে গেল, খলিফার কার্যালয়ে গাড়িটা যাওয়ার পরে এই ঘোড়ার গাড়ির যিনি ড্রাইভার তিনি 2 পোটলা খেজুর বার করে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের কাছে গেছে, যা বলে, আমিরুল মুমিনিন, আপনার গভর্নর প্রথম বেতনের টাকা থেকে দামি খেজুর কিনা 2 পোটলা খেজুর আপনাকে হাদিয়া দিছে, হাদিয়া গ্রহণ করা সুন্নাত, আপনি মেহেরবানি করে হাদিয়াগুলাকে কবুল করুন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বর্তমান যুগের রাজা বাদশার মতো রাজা বাদশা না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এমন বাদশা ছিলেন যার বাদশাহী, যার ন্যায় নিষ্ঠা, যার ইনসাফের প্রভাব শুধুই মাত্র জমিনের মানুষের উপরে পড়ছে তা নয়, উনার ইনসাফ, উনার আদালতের প্রভাব জঙ্গলের বাঘের ভিতরেও পড়েছে। আল্লাহর আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো উনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত, বাঘ কখনো ছাগলের রক্ত পান করত না, আক্রমণ করত না। শাসকের প্রভাব, শাসক গোষ্ঠীর প্রভাব জমিনের মানুষের উপরে পড়ে। শাসক গোষ্ঠী যদি খুনি হয় জমিনের মানুষ খুন বেশি করে, শাসক গোষ্ঠী যদি চোর হয় জমিনে চোর বেড়ে যায়, শাসক গোষ্ঠী যদি ডাকাত হয় জমিনে ডাকাতি বেড়ে যায়, শাসক গোষ্ঠী যদি আবেদ হয়, ইনসাফওয়ালা হয়, জমিনের ভিক্ষুকের ভেতরে ইনসাফ পয়দা হয়ে যায়, ভিক্ষুকের ভেতরে ইনসাফ পয়দা হয়ে যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির আমলে বাঘ ছাগলের রক্ত পান করত না, এতটা ইনসাফ। এই ওমর ইবনে আব্দুল আজিজের কাছে খেজুর, দামি খেজুর 2 পোটলা হাদিয়া পাঠাইছেন উর্দুনের গভর্নর। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে কি, বিষয়টা খেয়াল করেন একটু, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, উর্দুনে বসে বসে গভর্নরে হাদিয়া পাঠাইলো কে আপনি? কয় আমি ডাক অফিসার হিসাবে ডাক যোগাযোগের গাড়ি লয়ে গেছিলাম, ওখানে আমার গাড়িতে দিয়ে দিছে। তোমার এই গাড়িটা কার টাকার কিনা? কয় সরকারি টাকার কিনা। তোমার বেতনটাই যে যাতায়াত করলা কে দিয়ে কে দিছে? বেতন কে দেয়? সরকার দেয়। তুমি সরকারি গাড়ি, সরকারি কর্মচারী, তোমার ঘাড়ে কইরা খেজুর যে উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত পাঠাইলো, এই খেজুরের পেছনে জনগণের সরকারি টাকা খরচ হলো না? জি হযরত, জনগণের টাকা তো কিছু খরচ হয়েছে। তাহলে এক কাজ করো, এই খেজুর আমাকে দেওয়া লাগবে না, এখন এই খেজুর গুলা বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করলে যে টাকাটা হবে এটা বাইতুল মালে জমা করে দাও। কারণ বাইতুল মালের গাড়ি ব্যবহার করেছো, সরকারি গাড়ি ব্যবহার করেছো, সরকারি কর্মচারী ব্যবহৃত হয়েছে, সুতরাং এই খেজুর গুলাকে বাজারে বিক্রি করে দাও আর এর মূল্যটা বাইতুল মালে জমা করে দাও। ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, আর তো কোনো কথা নাই। খেজুরের পুটলা লইয়া গাড়ির ড্রাইভার যাইতেছে খেজুরের বাজারের দিকে। এই অবস্থাটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ভাতিজা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। উনি ড্রাইভারকে ডেকে বলে, এই খেজুর লয়ে কই যাও? কয় খেজুরগুলা বাজারে বিক্রি করতে যাই। যাও বাজারে, খেজুরের দাম উঠাইবা, কিন্তু খেজুর কিন্তু অন্যের কাছে বেচবা না। খেজুর আমি কিনলাম, দাম যেটা উঠবে তার চাইতে 2 টাকা বেশি আমি দিব। এগুলো বাজারে নিয়ে যাও, আগে দর উঠাও। দাম উঠাইছে, উঠাইতে উঠাইতে 13 টাকা উঠছে। হুজুর দাম উঠছে 13 টাকা, এক এক কার্টুন খেজুর 13 টাকা দাম উঠেছে, 13 দিরহাম। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা কয়, এই যে নাও 14 দুগুণে 28 দিরহাম তোমাকে দাম দিলাম।
এই খেজুরগুলা এখন মালিক আমি, এই 28 টাকা বাইতুল মালে জমা করে দাও। আর এই 2 পুটলা খেজুরের মালিক আমি। এখন আমি 1 পুটলা রাখলাম, আর একটা পুটলা আমার পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিনকে খাওয়ার জন্য হাদিয়া দাও। মাঝখানে সরকারি কোনো কর্মচারী নাই, গাড়ি নাই, এবার হালাল হবে। সে যায় বলে, হযরত খেজুর যিনি খরিদ করেছে, বাইতুল মালে টাকা জমা করেছে, আমিরুল মুমিনিন 1 পুটলা তিনি রাখছে, 1 পুটলা আপনারে দিছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আলহামদুলিল্লাহ, এবার খাবারটা 100% হালাল হয়েছে। ওই যুগের মানুষের দোয়া কবুল হবে না তো তোমার আর আমার দোয়া কবুল হইব? তাদের ভেতরে তাকওয়াল্লাহ বেশি ছিল, আমাদের ভেতরে তো মসজিদে যাও তাকওয়াল্লাহ নাই, হজে যাও তাকওয়াল্লাহ নাই, বাইতুল্লাহ শরীফের দরজায় মুলতাজাম যেখানে দাঁড়ায় দোয়া কবুল হয় ওখানেও তাকওয়া নাই, সেলফি আছে। রাসূলের রওজার ধারে দাঁড়িয়ে যার শাফাত আনার জন্য রওজায় দাঁড়াইছে ওখানেও তাকওয়া নাই, সেলফি তুলতেছে। সালাম বাদে সেলফি, রওজায় সালাম দেওয়া বাদ দিয়া নিজের সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে। আল্লাহ পাকের মেহেরবানিতে রওজায় ধারে দাঁড়ায় আছি। আমাদের তো বাইতুল্লাহ যাওয়ার পরে তাকওয়া নাই, আমাদের মসজিদের ভিতরে ঢোকার পরে তাকওয়া নাই, যায় ইমাম সাহেব যায় মারামারি শুরু করে ইমামের লগে। আর নামাজ পড়তে যায় নাই, ইবাদত করতে যায় নাই, গেছে ঝগড়া করতে। আর নিজের সভাপতির পদ পাওয়ার দেখাইতে গেছে। এই হুজুর যায় নামাজটা এরকম কালা দেখা যায় কে? এই হুজুর ফ্যানের পাখাটা ময়লা কে? চোখে দেখেন না কে? আপনি চোখে দেখেন না? মাতব্বর আপনি সাফ করতে পারেন না? মসজিদে আসছেন, আল্লাহর কাছে আসছেন, ইবাদতের জন্য আসছেন, মাদ্রাসায় আসছেন, নবীরে খুশি করতে আসছেন, আইসা পেঁচ লাগান খায়। ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইনের সন্তান যিনি ছিলেন ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি, উনি ইহরাম কইরা হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা করছে। ইহরাম কইরা যখন হজ্জে বাইতুল্লাহ যায় তখন তালবিয়া পড়ে, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে যায়, কিন্তু উনি যখন তালবিয়ার আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। উটের কাজুয়াত থেকে মনে হয় যেন উনি পয়ড়া যায়। কাফেলা বিরতি দেয়া হলো, ইমামকে বলে, ইমাম তালবিয়া পড়তে যায় অজ্ঞান হয়ে যান, একটা মুবারক সফরে যাইতেছেন, খুশি যে কাবার গিলাফ ধরবেন, মুলতাজামে ছুঁইবেন, হজরে আসওয়াদে চুম্বন করবেন, গুনাহ খাতা ঝরাইবেন, খুশির একটা আমল করতে যাইবার লাগছেন। এখন না আনন্দিত হইবেন, আপনি দিয়ে অজ্ঞান হয়ে যান, এরকম কেন করেন? জাইনুল আবেদিন বলে, আল্লাহর ভয়ে করি। কারণ আমি যখন লাব্বাইক বলতেছি, যদি আল্লাহ আবার আমাকে বলে লা লাব্বাইক, তো লাব্বাইক নিলাম না, তখন আমার কি উপায় হবে? আমি বাইতুল্লাহ যাইতেছি তওয়াফ করতে, যায় যদি বলি লাব্বাইক, আল্লাহ যদি কয় এত গুনাহ লয়ে আইছো কে, তোমার মতো গুনাহগারের লাব্বাইক নিলাম না, তখন কি করব? এটাকে বলে তাকওয়াল্লাহ, এটাকে বলে আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দাদের ভেতরে যারা আল্লাহকে ভয় পাবে, এমন যে আল্লাহর সামনে আমি চেহারা কেমনে দেখাবো, আল্লাহর কাছে কেমনে হিসাব দিব, আমি আমার মালিককে কিভাবে চেহারা দেখাবো, এমন ভয় নিয়ে যদি নিজের নফসকে কাবু করে যদি কেউ আল্লাহর ইচ্ছা মতো নিজেকে চালায়, তাহলে আল্লাহ তাআলা এই নিজের হাওয়া ইচ্ছাকে কুরবানি করনে ওয়ালা বান্দাকে
আসমানের মহান মালিক আল্লাহ তাআলা হিসাব ছাড়া জান্নাত দান করবে, হিসাব ছাড়া জান্নাত দিবে। আর আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, আমরা কুনুতে নাজিলা করি তাও কবুল হয় না। আমরা যে পরিমাণ দোয়া করি, আমাদের দোয়া যদি কবুল হতো তাহলে জালেমের রাজ খোদার গজব দিয়ে তছনছ হয়ে যেত যদি আমাদের দোয়া কবুল হতো। কিন্তু আমাদের দোয়া এখন কবুল হয় না। আর সাহাবীদের দোয়া কবুল হয়েছে কেমন? দুই সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে উহুদের দিকে। উহুদ মাঠে ঢোকার আগে দুইজনে কয়, দুই সাহাবী মিলে দুইজনে বুদ্ধি করবার লাগছে। একজনে কয়, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি মনে মনে একটা দোয়া করবো আর আমিন বলবো, তখন তুমি আমার দোয়ার সাথে আমিন বলবা, আমার দোয়াটা যেন কবুল হয়, এজন্য তোমার আমিনের সাহায্য লইতেছি। কিন্তু আমি কি দোয়া করবো এটা তোমারে বলবো না। তাহলে আমি একটা দোয়া করবো, যে দোয়াটা কি করবো আমি জানবো, তুমি জানবো না, তুমি আমিন বলবা। তুমিও মুজাহিদ, তোমার আমিন দিয়া আমার দোয়া কবুল হবে, আর আমার আমিন দিয়া তোমার দোয়া কবুল হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ঠিক আছে দোয়াটা তাহলে তুমি আগে করো। সাহাবী দোয়া করছে আর হযরত সাদ আমিন বলছে। এবার হযরত সাদ দোয়া করলেন, পাশের সাহাবী কয় আমিন। এবার ময়দানে ডুববে কেবল, এর আগে এক সাহাবী আর এক সাহাবীরে কয়, ভাই আপনি কি দোয়া করছেন? থাক, ওটা আমি জানলাম, আপনি জানার দরকার নেই। তাহলে আপনি কি দোয়া করছেন এর আগে কোন? আপনি মুরব্বী মানুষ। কয় আমি দোয়া করছি যে আমার সামনে যেন নবীর দুশ্মনের ভেতরে সবচেয়ে বড় দুশ্মন যেগুলো আছে তাদের একটা যেন আমি পাই, এবং যেটার সাথে অনেক সম্পদ থাকবে। আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে এমন একটা শক্তি দেয়, আমি যেন সবচেয়ে শক্তিশালী দুশ্মনটাকে তছনছ করে দিতে পারি। তাহলে ওর সব সম্পদগুলা মালে গনিমত হয়ে যাবে, মুসলমানদের উপকার হবে। আর নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন মারলে আল্লাহ খুশি হবে, ইসলামের বিজয় হবে। আপনি দোয়া করছেন, আপনার দোয়া তো আমি আমিন বলছি, তুমি কি দোয়া করছো? কও না। আমারটা বলার মতো না, বলো না তুমি কি দোয়া করেছো? আমি দোয়া করছি আল্লাহ গো, কাফের আর মুসলমান যখন যুদ্ধ হয়, কিছু মানুষের রক্ত তো তোমার কাছে কবুলি হয় যারা শহীদ হয়ে যায়। ওগো আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি নবীর লগে, যাদের রক্তের বদলায় ইসলামের পতাকা উড়বে, তাদের ভেতরে আমাকে তুমি কবুল করে দিও। আমার যেন শহীদি মরণ হয়। শুধু শহীদি মরণটা না, বিচার যেদিন কায়েম হবে আল্লাহর আদালত, যেদিন আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে, সেদিন আল্লাহ তাআলা মুখের ভিতরে সিল মারবে, তালা মারবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখের ভিতরে তালা লাগানো হবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কোন অঙ্গের দ্বারা কি গুনাহ হয়েছে আল্লাহর কাছে এই অঙ্গগুলা সব বলে দিবে। এ কারণে আমি দোয়া করেছি, আল্লাহ উহুদ প্রান্তরে আমাকে এমন একটা মরণ তুমি দিবা, যেই মরণের পরে আমার দেহের সাথে আমার হাত থাকবে না, আমার পা থাকবে না, আমার কান থাকবে না, আমার চোখ থাকবে না, আমার নাক থাকবে না। আমার কোনো অঙ্গ যেন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বলার মতো অঙ্গ লইয়া যেন আমি না দাঁড়াই। হাসরের মাঠে যেন মুসলা একটা দেহ লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাই, যাতে করে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার সময় আমার হিসাব আসান হয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বিচারকে যারা ভয় করবে, যে আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো, এই ভয় যাদের থাকবে আল্লাহ তাদের জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। কয় আমি এই দোয়া করেছি আর আপনি আমিন বলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস যুদ্ধের ময়দান থেকে গাজীর বেশে মাল লইয়া ফেরত আসছে, গনিমতের মাল সহ। আর নিজের সন্তানকে বলে কি দোয়া কইরা মুজাহিদরে দিয়া আমিন বলাইলাম, তার দোয়ায় আমি মাল লইয়া আইলাম। আর আমারে দিয়া ও দোয়া করাইলো, ও ঠিকই মুসলা হইয়া শহীদ হইয়া কবরে চলে গেল। তার মানে ওর বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো একটা হাত পা ও আল্লাহর কাছে লইয়া যায় নাই, শহীদ হইয়া কবরে চলে গেছে। ওর হাত পা গুলা ওর পক্ষে কথা বলবে, আর আমি তো হাত পা লইয়া আসছি, না জানি আমার হাত পার দ্বারা এমন কোন গুনাহ হয় যা আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য হাসরে দাঁড়ায় যাবে। আহারে, ওর মতো দোয়া যদি আমি করতাম তাহলে আমিও শহীদ হইতাম। দেখেন, তারা হলো এমন মুমিন, যেমন দোয়া করছে আল্লাহ তারে তেমন বিজয় দান করেছে, যেমন দোয়া করতো তেমন তাদের দোয়া কবুল হইতো। আর আমাদের দোয়াও এখন কবুল হয় না, কারণ আমাদের গুনাহ, আমাদের পাপ এত বেশি হয়ে গেছে যে আমরা আল্লাহ পাকের কাছে রহমত চাই, আমরা রহমত পাই না, কারণ আমরা নিজের নফসের মন মতো চলি, আল্লাহর ইচ্ছা মতো চলি না। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের ভেতরে একটি ঘটনা লিখেছেন। একই ঘটনা কারিমুল আখলাক, মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে আছে। যেই ঘটনাটা বলে আমি আজকের আলোচনা শেষ করে আপনাদের নিয়ে দোয়ার দিকে যাব। আমাদের দোয়াটা যেন কমাস কম কবুল দোয়া হয়, ফেরত দোয়া যেন না হয় আগের দোয়া বড় কবুল দোয়া ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর বসা আছেন। আর হযরত ওমরের সামনে ইমাম তাবরানী লিখেছেন যে হযরত ওমরের সামনে বাপ বেটা দুইজন আসছে। আগামী বছরের মাহফিলের তারিখ দিয়েছিলাম, এটা কাটা, এটা কাটা, আসবো না। হুজুর আগামী বছরের তারিখ দিয়েছিলাম, এটা কাটা। মাকারিমুল আখলাকের ভেতরে আছে, আর ইমাম তাবরানীর আদ-দুআ কিতাবের ভেতরে এই ঘটনাটা আছে যে হযরত ওমর বসে রয়েছেন, আর হযরত ওমরের সামনে বাপ বেটা দুইজন আসছে, এমন যে পিতার হুবহু ফটোকপি সন্তান। মানে বাপের নাক যেমন ছেলের নাম নাক ওইরকম, বাপের চেহারা যেমন, উচ্চতা যেমন, স্বাস্থ্য, চুল ভুরু যেমন, হাসলে বাপ যেমন ছেলে তেমন, একেবারে হুবহু একটা ফটোকপি, বাপ বেটা দুইজন। তো হযরত ওমর বললেন, তোমরা তো আজব পিতা পুত্র, তোমাদের দেখি একজন আর একজনের এইরকম ফটোকপি মিল যে তোমরা একজন আর একজনের হুবহু বদল, একজনকে দিয়ে আর একজনের বদলান যাইব। এইরকম মিলের পিতা পুত্র তো আমি আগে কখনো দেখি নাই। হযরত ওমর এই কথা বললেন। এই বাপে বলে, বাপ বলে, বাপে বলে, আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটার দুইজনের মিল দেখলেন, কিন্তু এই সন্তানটা আমি কেমনে পাইছি তা তো শুনলেন না। আমি আমার এই সন্তানটা কেমনে পাইছি এটা একটু শুনেন। কেমনে পাইছো বলো? আমি কেবল বিয়ে করেছি, বাসর হয়েছে, আমার সন্তান আমার বিবির গর্ভে আসছে, সন্তান প্রসব হইতে আর 2 মাস 3 মাস বাকি, এমন সময় যুদ্ধের দামাওয়া বেজে গেল। আমি বিবি বাচ্চা সব রাইখা যুদ্ধের ময়দানে রওনা দিলাম। আমার বিবি আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল, স্বামী, ও স্বামী, যুদ্ধে যাইতেছেন, সন্তান প্রসবের সময় আপনি থাকবেন না, আমার কি হবে?
আমার সন্তানের কি হবে, একা হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, আমি আমার বিবির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, বিবিকে টাকা পয়সা অর্থ করি সব দিয়া আমার বিবিরে রেখে যখন আমি চলে যাই, তখন আমি আমার বিবির পেটে হাত দিয়ে দোয়া করে গিয়েছিলাম, আল্লাহ, দিনের রাগে আমি একজন মুজাহিদ, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার আমানতটা আমার বিবির পেটে রেখে গেলাম। ওগো আল্লাহ, আমার এই আমানতকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দোয়া কইরা আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ এত লম্বা হইল যে মাসের পর মাস কেটে যাইতেছে। হঠাৎ করে যুদ্ধের মাঠে আমি খবর পাইলাম যে আমার বিবির ইন্তেকাল হয়েছে। আমার বিবির এমন অবস্থায় ইন্তেকাল হয়েছে যে পেটের সন্তান পেটেই রয়েছে। আমার সন্তান বিবি উভয়কে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে। আমি যখন ফেরত আসলাম, ফেরত আসার পরে শুনলাম এলাকায় গুঞ্জন, অমুকের কবরের কাছে যাও না, রাতের গভীরে অমুকের কবরের ভিতরে আওয়াজ পাওয়া যায়, কেমন যেন আগুন আগুন আলো দেখা যায়। সবাই ভয়ে কবরস্থানের ওই কিনারায় যায় না। আমি খবর পেয়ে আমি ওই দিন রাতের বেলায় কবরস্থানের পারে গিয়ে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করতে থাকলাম। গভীর রাতে এমন কোনো নিশানা দেখা যায়নি। হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেছে। আমার দিলের ভেতরে ভয়। আমার বিবি ছিল আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা, একটা নেককার বিবি। আমার ইয়াকিন হইল আমার বিবির কবরে আযাব হইতে পারে না। মানুষ কেন এগুলো কয়? ও আমিরুল মুমিনিন, আমি আমার বিবির কবর দেখার জন্য গুরুস্থানের পাড়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখি যে কবরস্থানের ভেতর থেকে একটা আলো উপরের দিকে উঠতেছে, আগুন আগুন। আমি দৌড়ে কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটা কোনো আযাবের আগুন না, এটা একটা বাতির আগুন, যার দ্বারায় আমার বিবির প্রশস্ত কবরের ভেতরে আলো জ্বলেছে। আমিরুল মুমিনিন, আমি কবরের পারে দাঁড়াইতেই আমার বিবি আমায় ডেকে বলে, নিজের সন্তানটার জন্য দোয়া করে আল্লাহর রাস্তায় গেলেন। বললেন, ওগো আল্লাহ, আমার আমানত আমার বিবির পেটে রাইখা গেলাম, হিফাজত তুমি কইরো। আপনি তো মুস্তাজাবুদ দাওয়া। আমাকে কবরস্থ করা হয়েছে, কিন্তু আপনার সন্তানকে কবরেও আল্লাহ হেফাজত করেছে। অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কবরের পারে দাঁড়াইবেন আর আপনার আমানত আপনার হাতে ফিরাইয়া দেব। এই বলে আমার বিবি আমার সন্তানটাকে কবর থেকে উঠায় ধরে আমার কোলে দিল। আর আমার বিবি কবরে চলে গেল। কুদরতি ভাবে কবরের মাটিটা আবার লেগে গেল। আমার এই সন্তান হলো এমনি পাওয়া সন্তান, দুয়ার সন্তান। এ কারণে বাপ বেটার আমাদের এত মিল। ইমাম তাবরানী বলেন, আদ-দুআ কিতাবের ভেতরে তাবরানী বলেন, মুমিনের দোয়া তো আগে এরকম কবুল হইতো, যেমনি দোয়া করত তেমনি কবুল হয়ে যেত। আর আমরা এখন দোয়া করি, দোয়া কবুল হয় না, কারণ আমাদের খানা ভালো না, আমাদের আমল ভালো না, আমাদের চোখ ভালো না, আমাদের হাত ভালো না, আমাদের জবান ভালো না। সব আল্লাহর খেলাফ চালাইতে চালাইতে আসমানের মালিক আল্লাহ যেন আমাদের উপরে নারাজ হয়ে গেছে। সুতরাং তওবা করুন এবং নফসের